Assalamu alaikum. Good morning, my dear student. Welcome to my online class. This is Asma Sadi once again. Today our topic is Introduction to Management. Now I start the importance of management. Dear student, we know management is the process of planning, organizing, leading and controlling an organization's human, financial, physical and information resource to achieve organizational goal in an effective manner. The major importance of management are: Number 1, it helps in achieving group goal. এটা গ্রুপের উদ্দেশ্য অর্জন করতে সাহায্য করে। It helps in achieving group goal. তা আমরা জানি প্রতিটা অর্গানাইজেশনে কি আলাদা আলাদা গ্রুপ থাকে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। সে ফর এক্সাম্পল ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, তারপর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটসেট্রা এটসেট্রা। তো এর মধ্যে আবার বিভিন্ন গ্রুপে কাজগুলোকে ডিভাইড করে দেওয়া হয়। তো ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটা গ্রুপ তার নিজস্ব উদ্দেশ্য অর্জন করতে সহায়তা করে। তো এখানে কি দেওয়া আছে? ইট অ্যারেঞ্জ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, অ্যাসেম্বল অ্যান্ড অর্গানাইজ দ্য রিসোর্স, ইন্টিগ্রেটস দ্য রিসোর্স ইন ইফেক্টিভ ম্যানার টু অ্যাচিভ গোল। এটা কি অ্যারেঞ্জ করে? একটা অর্গানাইজেশনের প্রোডাকশনের জন্য বিভিন্ন উপাদানগুলো এবং একটা অর্গানাইজেশনের বিভিন্ন সম্পদগুলো, রিসোর্সগুলো, এইগুলো কী করবে? একত্রিত করবে ফর অ্যাচিভিং গোল। একটা অর্গানাইজেশনের যে গোল থাকে সে গোলটা অর্জন করার জন্য। ইট ডাইরেক্ট এ গ্রুপ এফোর্ট টুয়ার্ড অ্যাচিভমেন্ট অফ প্রিডিটারমাইন্ড গোল। তো প্রতিটা অর্গানাইজেশনের যে গোলটা সেটা কিন্তু প্রিডিটারমাইন্ড থাকে, মানে পূর্ব নির্ধারিত থাকে। তো সেই পূর্ব নির্ধারিত গোল অনুযায়ী একটা অর্গানাইজেশন যে ওই গোলের দিকে যাওয়ার চেষ্টা করে। তারপর আবার সেকেন্ড ইম্পর্টেন্স ইজ অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, সম্পদের সুষ্ঠু ব্যবহার। তো ম্যানেজমেন্ট ইউটিলাইজ অল দ্য ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্স প্রোডাক্টিবিলিটি, দিস লিড টু এফিসিয়েন্সি ইন ম্যানেজমেন্ট। তো একটা ব্যবস্থাপনা কি করে? যে ব্যবহার করে যে ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান রিসোর্সগুলো কিসের জন্য? উৎপাদনের জন্য। দিস লিড টু এফিসিয়েন্সি ইন ম্যানেজমেন্ট। সে খুব দক্ষতার সাথে এই নেতৃত্বটা দিবে। ম্যানেজমেন্ট প্রোভাইডস ম্যাক্সিমাম ইউটিলাইজেশন of scarce resource by selecting it best possible alternate use in industry for out of various uses। তারা কি করে? যে অর্গানাইজেশনের যে রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার করে বেস্ট ইউজের মাধ্যমে যে একটা ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করে। তো এতে করে কি হয়? যে অর্গানাইজেশনের যে ওয়েস্ট হওয়ার সম্ভাবনা থাকে, সম্পদের নষ্ট হওয়ার, ওয়েস্ট হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা হয় না। এই জন্য একটা অর্গানাইজেশনে কি যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে তাহলে ওই অর্গানাইজেশনের রিসোর্সগুলোর কোনো কি হবে না, কোনো ওয়েস্ট হবে না, কোনো রিসোর্স নষ্ট হবে না। তারপরে আওয়ার নেক্সট ইম্পর্টেন্স ইজ রিডিউস কস্ট। রিডিউসড কস্ট দ্যাট মিনস খরচ কমানো। ইট গেটস ম্যাক্সিমাম রেজাল্ট থ্রু মিনিমাম ইনপুট বাই প্রপার প্ল্যানিং অ্যান্ড বাই ইউজিং মিনিমাম ইনপুট অ্যান্ড গেটিং ম্যাক্সিমাম আউটপুট। তো আমরা কি দেখছি? যে একটা অর্গানাইজেশনে সুন্দর ব্যবস্থাপনা থাকলে তারা কি করে? মিনিমাম একটা ইনপুটের মাধ্যমে, প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে, মিনিমাম একটা ইনপুট দিয়ে প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে তারা একটা ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করে। ম্যানেজমেন্ট ইউজ ফিজিক্যাল, হিউম্যান অ্যান্ড ফিনান্সিয়াল রিসোর্স ইন সাচ আ ম্যানার হুইচ রেজাল্ট ইন বেস্ট কম্বিনেশন। কি বলছে এখানে?
যে ব্যবস্থাপনা ব্যবহার করে কি ইউজ করে ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান অ্যান্ড ফিনান্সিয়াল রিসোর্স, তিনটা রিসোর্সের কথা এখানে আসছে, ফিজিক্যাল, হিউম্যান অ্যান্ড ফিনান্সিয়াল রিসোর্স। এই তিনটা রিসোর্স ইউজের মাধ্যমে ইন সাস অ্যাজ যেমন ম্যানার হুইচ রেজাল্ট ইজ দ্য বেস্ট কম্বিনেশন, দিস হেল্প ইন বেস্ট রিডাকশন। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে যদি ভালো ম্যানার থাকে, একটা অর্গানাইজেশনের ম্যানার ঠিকঠাক থাকে এমপ্লয়ীদের মধ্যে, তাহলে অবশ্যই কস্ট কমে যাবে। তারপরে নেক্সট হচ্ছে কি স্টাবলিশড সাউন্ড অর্গানাইজেশন। স্টাবলিশড সাউন্ড অর্গানাইজেশন মানে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান স্থাপনা করা, নো ওভারল্যাপিং অফ এফোর্ট, স্মুথ অ্যান্ড কোঅর্ডিনেট ফাংশনস। তারপর কি আছে, টু স্টাবলিশ সাউন্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট হুইচ ইজ ইন টিউন উইথ অবজেক্টিভস অফ অর্গানাইজেশন ফর fulfillment of this. It established effective authority and responsibility relationship. যে একটা অর্গানাইজেশনে কি করবে, এখানে কোনো নো ওভারল্যাপিং অফ এফোর্টস, তারপর এখানে একটা সুন্দর নির্ভরযোগ্য একটা স্ট্রাকচার করবে, যে স্ট্রাকচারের মাধ্যমে প্রত্যেক এমপ্লয়ি কি করবে, সুন্দরভাবে সব কিছু সকল কাঠামো তারা বুঝতে পারবে, সেই অনুযায়ী তারা অর্গানাইজেশনের যে গোল আছে সেই গোলের দিকে তারা যেতে পারবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্স ইজ স্টাবলিশেস ইকুইলিব্রিয়াম। স্টাবলিশড ইকুইলিব্রিয়াম দ্যাট মিনস কি সমতা স্থাপনা করা, কি করা, সমতা স্থাপনা করা। ইট এনাবলস দ্য অর্গানাইজেশন টু সার্ভাইভ ইন চেঞ্জিং এনভায়রনমেন্ট। আমরা জানি যে একটা অর্গানাইজেশনে যে কোনো পরিবর্তন হতে পারে, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে, সেটা অনেক ধরনের হতে পারে, যেমন এনভায়রনমেন্টাল চেঞ্জ হতে পারে, রাজনৈতিক চেঞ্জ হতে পারে। তো এই চেঞ্জের মধ্যে একটা অর্গানাইজেশন নিজেকে কিভাবে টিকে রাখবে, যদি এটা সুষ্ঠু সুন্দর একটা ব্যবস্থাপনা থাকে, তাহলে যে কোনো পরিবর্তনই হোক না কেন, যে কোনো সমস্যায় আসুক না কেন, ওই অর্গানাইজেশন টিকে থাকতে সম্ভব হবে। ইট কিপস ইন টাচ উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। তারপরে আসো লাস্ট ইম্পর্টেন্ট ইজ এসেনশিয়াল ফর প্রসপারিটি অফ সোসাইটি, দ্যাট মিনস সমাজের সমৃদ্ধির প্রয়োজনীয়তা, সমাজের সমৃদ্ধির প্রয়োজনীয়তা। এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট লিড টু বেটার ইকোনমিক্যাল প্রোডাকশন হুইচ হেল্প ইন টার্ন টু ইনক্রিজ দ্য ওয়েলফেয়ার অফ পিপল। একটা অর্গানাইজেশনের তার নিজের যখন ডেভেলপ হবে, একটা অর্গানাইজেশন যখন উন্নতির দিকে যাবে, তখন তাকে কি, তখন তার কিছু সমাজের প্রতি দায় দায়িত্ব আসে, যে সমাজকেও সে কী করবে, কিছু হেল্প করবে। যেমন এটা হচ্ছে সামাজিক, তার সামাজিক দায়বদ্ধতা। যেমন সে সমাজে একটা প্রোডাক্ট দিবে, হ্যাঁ, সে প্রোডাক্টটা যাতে ভালো হয়, সে প্রোডাক্টের মানটা যেন ভালো হয়, সে প্রোডাক্টটার যেন হাই রেটে মার্কেটে না ছাড়ে, এই জিনিসগুলো তাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও যখন তার সমাজের কিছু উপকার করবে, যেমন একটা সমাজে সে মসজিদ নির্মাণ করবে, স্কুল, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমেও সে সমাজের উপকার করা সম্ভব।